গতকাল দুপুর গড়িয়ে সন্ধে এবং রাত গড়িয়ে সকাল ফিয়ার্স লেনে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অবস্থান চলছে। লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন তারা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এবং আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে। লালবাজার অবধি তারা পৌঁছতে পারেননি, তার আগে ফিয়ার্স লেনে ব্যারিকেডের এপারে তারা আটকে পড়েছেন এবং সেখান থেকেই তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন। তারা দাবি করেছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবস্থানে তারা অনড় থাকবেন। গতকালই গোলাপ এবং প্রতীকী শিরদাঁড়া নিয়ে তারা আন্দোলন করেন। এখনো যতক্ষণ না সিপি আসছে ততক্ষণ আমরা এখানে অবস্থান বিক্ষোভ কন্টিনিউ চলবে। 36 ঘন্টা তো এমনিতেই করি, তারপরে 8 ঘন্টা রোস্টার থাকে, তো এইসব নর্মাল আমাদের জন্য। রাত জায়গাটা কোনো ব্যাপার না আমাদের কাছে। আমরা যে এমবিবিএস এর প্রত্যেকটা প্রপে আমাদের পুরো প্রতিদিন মানে পরীক্ষার যে কন্টিনিউ 15-20 দিন বা 1 মাস ধরে পরীক্ষা চলতে থাকে, সেই সময় আমরা পুরো হয়তো সব দিন রাত জেগে আছি। সো রাত জায়গাটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না। জুনিয়র চিকিৎসকদের বক্তব্য আপনারা শুনলেন, যারা বারবার বলছেন যে তাদের সামনে থেকে এই ব্যারিকেড তুলে দেওয়া হোক। শান্তিপূর্ণ আন্দোলন তারা করছিলেন, কলকাতার পুলিশ কমিশনার এসে তাদের সঙ্গে কথা বলতে পারেন বা তাদের লালবাজার পর্যন্ত যেতে দেওয়া হোক এবং তারপর তাদের প্রতিনিধি দল গিয়ে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবে। চিকিৎসকদের পাশাপাশি তারাও প্রতিবাদে সামিল হয়েছেন। সঙ্গীত শিল্পী লগ্নচিতা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ আজকেও এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে এখানে এই প্রতিবাদ অবস্থানে, এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। তারাও আজ রাত জাগছেন, আজ রাতের দখল নিয়েছে জুনিয়র ডাক্তাররা। লগ্নজিতা চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। লগ্নজিতা, আজকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, সিবিআই তাকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করেছে, কিন্তু মূল যে দাবি আরজিকর কাণ্ডে নির্যাতিতা, ধর্ষণ এবং খুনের ঘটনায় যারা দোষী তাদেরকে চিহ্নিত করে দ্রুত শাস্তি বিধান, তা কিন্তু এখনও প্রশ্নচিহ্নের মুখে। আর আজকেও জুনিয়র ডাক্তাররা যে মিছিল নিয়ে লালবাজারে এসেছিল, হাতে ফুল নিয়ে একটি শিরদাঁড়ার প্রতিকৃতি নিয়ে তারা এসেছিল, কিন্তু বড় ব্যারিকেডের সামনে তাদের সেই মিছিল আটকে গিয়েছে। তারা এখনও নিজেদের দাবিতে রাস্তায়। এখন 4:30 বাজে ভোর, কি বলবেন? প্রথমত মানে এই যে শিরদাঁড়াটা যে মানে ওরা করেছে, মানে এটা একটা অভূতপূর্ব জিনিস। মানে অনলি ব্রাইট মাইন্ডস মানে ক্যান থিঙ্ক লাইক দিস। মানে ডাক্তার বাবুরা তো সব ব্রাইট মাইন্ডস, বোকা মানুষ তো ডাক্তার হয় না। কারণ সৎভাবে ডাক্তারি করতে গেলে যে পরীক্ষা পাশ করতে হয়, তার জন্য অনেক বুদ্ধি লাগে, অনেক পড়াশোনা করতে হয়। কাজে ওরা যে শিরদাঁড়াটা বের করেছে, মানে আমি এই সিচুয়েশানেও হাসছি, আমার হাসা উচিত না, কিন্তু মানে এরকম একটা অভূতপূর্ব জিনিস আমি লাস্ট কবে দেখেছি বলে আমার মনে পড়ে না। আজ সকালে আমি কিন্তু বাড়ি ফিরে সত্যি ডিসাইড করেছিলাম যে আজকে আমি ছুটি নেব। আমি 9 তারিখ থেকে এখন অবধি একটাও ছুটি নিইনি এবং আমার মিউজিশিয়ান বন্ধুদের আমি মেসেজও করে দিয়েছিলাম যে আমি আজকে আর যাব না, কারণ আমি আর বুঝতেই পারছিলাম যে কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি। কিন্তু আজকে 8টা থেকে 8:30 যে ঘটনাটা ঘটলো, আমি তখন বাড়ির জামা আর হাফ প্যান্ট পরেই বসেছিলাম এবং আমার 8B'র প্রতিবাদে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। কিন্তু ওইটা হওয়ার পরে আমার মনে হলো যে আমার অ্যাড্রিনালিনটা আবার আগামী 12 ঘন্টা 24 ঘন্টার জন্য একটু পাম্পড হলো। তো আমি তাড়াতাড়ি গিয়ে শাশুড়িকে বললাম যে মা তাড়াতাড়ি খেতে দাও, আমি খেয়ে যাব। তো ওখানে গেলাম, আবার এখানে এলাম। দেখো, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ডেফিনেটলি, কিন্তু জাস্টিস ডিলে না করতে গিয়ে আমরা দেখেছি যে পরের দিনই কাকে দাঁড় করানো হয়েছিল দোষী হিসেবে। সেটা কি আমরা চাই? সেটাও আমরা চাই না। ঠিক আছে, যাদের যা সময় লাগার আপনারা নিন, আমরা তো ধৈর্য ধরে অপেক্ষা করছি, আমরা আরও অপেক্ষা করব, কিন্তু পুরো জিনিসটা যেন সুষ্ঠুভাবে হয়। গতকালই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেফতার করে সিবিআই। আর্থিক দুর্নীতি মামলায় তাদের গ্রেফতার করা হয়। আজ বেলা 12টা নাগাদ আদালতে পেশ করা হবে তাদের। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তাদের পেশ করবে সিবিআই।
আর্থিক দুর্নীতি মামলার অভিযোগ ওঠে ভুরি ভুরি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন তিনি অধ্যক্ষ ছিলেন এবং সেই অভিযোগগুলি নিয়েই আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। সেই মতোই গতকাল আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।